বৈশাখের সকালে আমরা কি করলাম, মাগুরা মোহাম্মদপুর উপজেলায় আজকে আমাদের পহেলা বৈশাখটা কেমন কাটলো। জন্মস্থানের পহেলা বৈশাখ, প্রায় অনেক বছর পরে মর্নিং পহেলা বৈশাখটা পালন করতে এলাম। আম খেলাম, ঘুরলাম ফিরলাম, আরো যে কত ধরনের অ্যাক্টিভিটিস দেখলাম। ছোটবেলা থেকেই দেখে এসেছিলাম, অনেক সুন্দর আয়োজন করা হয় সকালবেলা। ছোটবেলায় আমরাও পহেলা বৈশাখে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতাম, অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়েন্ট হতাম। আর আজকে আমার অনেক ইচ্ছা ছিল র্যালিতে যাওয়ার, বাট ঘুম ভাঙে নাই, এই জন্য র্যালিতে যেতে পারি নাই। এদিকে ঘোড়ার গাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে আর ঘোড়ার রাখালকে অনেক বেশি সুন্দর লাগছে। এটা দেখে আমি আর আমার আন্টি সুন্দর করে একটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। এদিকে আমাদের জাতীয় পাখিকেও সুন্দর করে সাজিয়েছে। আর এটা প্রত্যেকটা আয়োজন করেছে কিন্তু এক একটা সংগঠন বা এক একজন ব্যক্তি। এখানে দেখতেছিলাম পহেলা বৈশাখে পান্তা ইলিশ না দিয়ে দেয়া হয়েছে দেশি খাবার, একদম ফ্রেশ মুড়ি, কদমা, বাতাসা। কমেন্ট করে জানাবেন তো কদমা বাতাসা কত বছর খান না? আমরা তো সেই ছোট্টবেলায় অনেক খেতাম, আমার দাদা বাজার থেকে নিয়ে যেত। দেশীয় খাবার দেশীয় দিনে, ঠিক আছে? আজকে না পান্তা ইলিশ খেতে হয় না না, আজকে হচ্ছে মুড়ি খাবার, কদমা খাবা। ও আচ্ছা, ঠিক আছে, বাতাসা খাবা। এই যে বাতাসা খাবা আর এই মুড়ি খাবা। এদিকে তো সবাই খাচ্ছিল আর আমি একটু চলে আসলাম এই বাচ্চাটার কাছে। তাকে অনেক বেশি সুন্দর লেগেছিল। দেখেন আলগা কি সুন্দর দাঁড়িয়েও লাগিয়েছে। আমাদের মোহাম্মদপুর উপজেলায় প্রত্যেক বছরই প্রত্যেকটা অনুষ্ঠানে অনেক সুন্দর করে করা হয়। আজকে একটু লেটে যাওয়ার জন্য জায়গা পাই নাই বসার জন্য। এদিকে আবার বাল্যবিবাহ হচ্ছে। আচ্ছা, বাল্যবিবাহ না, এটা জাস্ট একটা নাটক। ঘটক ছিল এখানে, বধূ ছিল, কনে ছিল, দেন বধূর মাও ছিল সাথে। এখন শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমাদের মোহাম্মদপুর স্থানীয় বাচ্চারা অনেক সুন্দর সুন্দর নৃত্য করে। তাদেরকে বলতে পারেন এক একটা ট্যালেন্ট, মানে এত সুন্দর করে সবাই নাচে, নাটক করে। আর দেখেন কিউট একটা বাচ্চাও ছিল মঞ্চে। ফাইনালি একটা সুন্দর আপু গেল মঞ্চে, আর তার নাচটা অনেক বেশি সুন্দর ছিল। যদিও সে অনেক ছোট হবে আমার, বাট অনেক বেশি সুন্দর লেগেছিল তার নাচ। আজকে এই মঞ্চ এবং এই জায়গাটা যেসব জিনিস দিয়ে সাজানো হয়েছে সেগুলো একটু দেখতেছিলাম। সব আমাদের দেশি জিনিস। এগুলোর নাম বলবেন তো কে কোনটার নাম জানেন? কলস ছিল, ঢেকি ছিল, শেড ছিল চালন। দেশি জিনিস তো দিন দিন সবকিছু হারিয়েই যাচ্ছে। আগে প্রত্যেকটা বাড়িতে ঢেকি ছিল, বাট এখন ঢেকিওয়ালা বাড়ি আর খুঁজেই পাওয়া যায় না ম্যাশিং হওয়াতে। আজকে কিন্তু ঐতিহ্যবাহী সেই লাঠি খেলাও হয়েছিল। অনেক বছর পরে দেখলাম লাঠি খেলা। আর এদিকে সাপ খেলা ছিল, আর সাপ দেখে তো আমার গায়ে একদম শিরশির করতেছিল। আর এই বাচ্চাটা আমাদেরকে ঈদ সালামি দিচ্ছিল, সরি পহেলা বৈশাখ সালামি। এখানে একটু সালাউদ্দিন কাকু আসছিল। সালাউদ্দিন কাকু খুবই রসিক মানুষ, ওনার সাথে একটু দুষ্টুমি করলাম। আর টুকটুকি আন্টি আমাদেরকে হাওয়াই পাপড়ি খাওয়ালো সবাইকে। এদিকে আবার আইসক্রিমও কিনলাম আমরা। ফাইনালি মঞ্চটা ফাঁকা পেলাম আর বটমূলে গিয়ে একটু ভিডিও টিডিও করলাম। এটা সারা জীবন থাকবে আমার পেজে। আর সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এখানে আমরা আবার রিয়েলিস্টিক করার জন্য কোলা, ঢেকি পাড়াচ্ছিলাম, দিচ্ছিলাম। বাট একটু মুড়ি চাল দিলে বোধহয় ভালো হতো। আবার কলসে পানিও উঠাচ্ছিলাম। এইগুলাই আসলে স্মৃতি, সারা জীবনের জন্য থাকবে পেজে। আর সবাই জানাবেন আমাদের কাছে কেমন লাগলো, আর কে কে পহেলা বৈশাখে কি কি করলেন, কে কে পান্তা ইলিশ খেলেন, সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আগে সকাল হলে তো মাটির হাঁড়িতে পান্তা ইলিশ খেতাম। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকভাবে আয়োজন করা হতো। আজকে অনেকগুলা স্কুলের একসাথে আয়োজন করা হয়েছে আমাদের মোহাম্মদপুর উপজেলায়। এই তো বটমূলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে না, আসলেই পয়লা বৈশাখ একটা ভাইব। এখন প্রত্যেক জায়গার মানুষই কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে। আর আমাদের মোহাম্মদপুরের মানুষ তো বরাবরই সবসময় স্মার্ট। সত্যি কথা বলতে অনেক বছর পরে মর্নিং পয়লা বৈশাখে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আর এই আন্টি শুধু খায় আর মোটা হই আমি, এইটাই আন্টি এখানে বলতেছিল। আর আন্টিকে অনেক বেশি সুন্দর লাগছিল শাড়িতে। আজকের পয়লা বৈশাখে আম না খেলে কি হয়, বৈশাখ মাসে আম খেতে হবে বেশি বেশি। আর এদিকে আম টাম খুঁটে আমরা সবাই এখন চলে এসেছি। সো আল্লাহ হাফিজ, বাই বাই।